সকলকে নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা গতকাল ইংলিশের 25টা ইডিয়মস পড়েছিলাম, যেগুলো বিগত বছরে এসেছে। আজকে আমরা সেই লেকচারটাকেই কন্টিনিউ করব। আজকে আমরা 30টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ব, অর্থাৎ বিগত বছরে যেগুলো এসছে সেখান থেকে 30টা ইডিয়মস আজকে আমরা দেখে নেব। তো প্রথমে বলছে ব্যাক আউট অফ। এর ইডিয়ম কি? এর ইডিয়ম হচ্ছে উইথড্র ফ্রম আ কমিটমেন্ট। অর্থাৎ কি, আমি কাউকে একটা প্রতিশ্রুতি দিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতিটা রাখতে পারলাম না, বা সেই প্রতিশ্রুতি থেকে আমি সরে আসলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্যাক আউট অফ, অর্থাৎ প্রতিশ্রুতি থেকে সরে আসা। দ্বিতীয় বলছে ব্যাক সিট ড্রাইভার। এর ইডিয়ম হচ্ছে ইন্টারফিয়ারিং ইন অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ। তার মানে একটা ব্যক্তি যার কোনো জ্ঞান নেই, কিন্তু সে সব বিষয়ে নাক গলায়, এরকম ব্যক্তি আমরা সমাজেও দেখতে পাই। আমাদের চোখের সামনে এরকম ঘটনা অনেক সময় ঘটে, যে এমন কোনো ব্যক্তি যার কিন্তু কোনো জ্ঞান নেই, কোনো কিছুতেই কোনো জ্ঞান নেই, খুব অল্প জ্ঞান আছে, কিন্তু সে সব কিছুতে তাকে নাক গলাতে হবে, সব কিছুতে তাকে ঢুকতেই হবে, ঢুকে তার একটা কমেন্ট পাস করতে হবে যে না, এটা করলে এটা হতো, এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, এরকম ব্যক্তি। তারপরে বলছে ব্যাক টু স্কোয়ার ওয়ান। এর ইডিয়ম হচ্ছে টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ কি, যেখান থেকে আমরা কোনো কাজ শুরু করেছিলাম সেখানেই ফিরে আসা, অর্থাৎ পূর্বের বিন্দুতে ফিরে আসা। এক্ষেত্রে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান এই ইডিয়মটা ব্যবহার করি। ব্যাড ব্লাড। ব্যাড ব্লাডের ইডিয়ম হচ্ছে অ্যাংরি ফিলিং অথবা এনিমিটি। মানে কি, রেগে যাওয়া বা শত্রুতাপূর্ণভাবে, বা নিজেদের মধ্যে যখন কেউ ঝগড়া অশান্তি করে, সেক্ষেত্রে আমরা ব্যাড ব্লাড এই ইডিয়মটা ব্যবহার করি। বলস ইজ ইন ইয়োর কোর্ট। এর ইডিয়ম হচ্ছে ইট ইজ আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত যেটা নেওয়ার, সেটা যখন নিজেকেই নিতে হয়, অর্থাৎ এরপরে আমরা কি করব বা কোন দিকে আমরা যাব, সেই সিদ্ধান্তটা যখন আমরা নিজেই নিই, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করি। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। এর ইডিয়ম হচ্ছে প্ল্যান ইট অল ওভার এগেন। অর্থাৎ পূর্বের পরিকল্পনায় ফিরে যাওয়া। আমরা একটা পরিকল্পনা করেছিলাম, কিন্তু কোনো কারণে সেই পরিকল্পনাটা আমাদের বাস্তবায়িত হয়নি, বা সেটা ফেল হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আবার নতুন করে কোনো পরিকল্পনা করব, অথবা সেই পরিকল্পনাটাই আবার ফিরে যাব, যে আরেকবার দেখব যে সেটাকে আমরা সফল করতে পারি নাকি। তো সেক্ষেত্রে এই ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড এই ইডিয়মটা ব্যবহার করা হয়। বার্কিং আপ দ্য রং ট্রি। এর ইডিয়ম হচ্ছে ট্রাইং টু ডু সামথিং ইন আ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক। তাহলে এমন কিছু চেষ্টা করা বা এমন কোনো কাজ করা যেটা কোনো দিন সফল হবে না, বা যেটা কার্যকর হবে না, সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ব্যবহার করি, বার্কিং আপ দ্য রং ট্রি। তারপরেরটা আসছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এর ইডিয়ম হচ্ছে উইথ অল ওয়ান্স বিলঙ্গিংস। অর্থাৎ কি, একজন যে যার সমস্ত কিছু নিয়ে কোনো জায়গা থেকে চলে যায়, সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। বাংলায় এর খুব একটা ভালো শব্দ আছে, সেটা হচ্ছে তল্পিতল্পা সহ। অর্থাৎ যা ছিল একটা ব্যক্তির সমস্ত কিছু নিয়ে সে হয়তো সেই জায়গাটা থেকে চলে গেল, তাকে আর দেখাই গেল না। তো সেক্ষেত্রে এই ইডিয়মটা আমরা ব্যবহার করি। বি অল ইয়ার্স। এর ইডিয়ম হচ্ছে লিসনিং ইন্টেন্টলি অথবা ভেরি অ্যাটেন্টিভ। অর্থাৎ কি, কোনো কিছু যখন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, কোনো ব্যক্তির কথা যখন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, সেক্ষেত্রে এই ইডিয়মটা ব্যবহার করা হয়। বি বর্ন উইথ আ সিলভার স্পুন ইন দ্য মাউথ। এর ইডিয়ম হচ্ছে বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি। অর্থাৎ কেউ যখন খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ব্যবহার করি। যেরকম মুকেশ আম্বানির ছেলে, তার ক্ষেত্রে এই ইডিয়মটা আমরা খুব ভালোভাবে
ব্যবহার করতে পারো। বি ইন দ্য রেড এর ইডিয়াম হচ্ছে টু বি ইন আ লস অর ডেব্ট, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হওয়া বা ধার হয়ে যাওয়া কোনো ক্ষেত্রে, তখন এই ইডিয়ামটা ব্যবহার করা হয়। বি ইন টু মাইন্ডস আনএবল টু ডিসাইড অথবা হোল্ডিং কনফ্লিক্টিং ওপিনিয়ন, অর্থাৎ যখন কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারা, কেউ যখন কোনো সিদ্ধান্তে আসতে পারে না, অর্থাৎ দুটো সিদ্ধান্ত আছে কিন্তু কোনটা দেশে যাবে সেটা বুঝতে পারছে না, সেক্ষেত্রে বি ইন টু মাইন্ডস এই ইডিয়মটা ব্যবহার করা হয়। বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, অর্থাৎ বি হ্যাপি হোয়েন আ পারসন লিভস, অর্থাৎ কোনো ব্যক্তির চলে যাওয়ার কারণে যখন কেউ খুব খুশি হয়, সেক্ষেত্রে এই ইডিয়মটা ব্যবহার করা হয়। বি আউট অফ অর্ডার এর ইডিয়ম হচ্ছে এ ডিভাইস নট ওয়ার্কিং প্রপারলি, অর্থাৎ এমন একটা যন্ত্র যেটা সঠিকভাবে কাজ করছে না। যখন কোনো যন্ত্র বিগড়ে যায়, যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ করে না। বি ওভার দ্য মুন এর ইডিয়াম হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, অর্থাৎ যখন কোনো ব্যক্তি খুব খুশি হয়ে যায় বা ভীষণ খুশি হয়ে যায়, তখন এই ইডিয়মটা ব্যবহার করা হয়। বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স এর ইডিয়ম হচ্ছে ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, অর্থাৎ কি যুবক বা যুবতী যারা কিনা অনভিজ্ঞ, অর্থাৎ যাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। বিয়ার ফ্রুট প্রডিউসড পজিটিভ রেজাল্টস, অর্থাৎ যখন কোনো ফলাফল ইতিবাচক হয় বা আমরা এমন কোনো একটা কাজ করছি যে কাজটা আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা সেটা ভালো ফল পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই বিয়ার ফ্রুট এই ইডিয়মটা ব্যবহার করে থাকি। বিয়ার আপ উইথ, অর্থাৎ টু বি স্ট্রং এনাফ টু কন্টিনিউ আ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ যখন কোনো ব্যক্তি খুব কঠিন পরিস্থিতিতেও শক্ত থাকে। বিট অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ অ্যাভয়েডিং দ্য মেইন টপিক অথবা স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, অর্থাৎ মূল যে প্রসঙ্গ সেই মূল প্রসঙ্গ থেকে সরে যাওয়া বা সেই মূল প্রসঙ্গ থেকে এড়িয়ে যাওয়া অথবা ঘুরিয়ে ফিরিয়ে একই রকম কথা বলা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বেড অফ রোজেস আ প্লেজেন্ট সিচুয়েশন অথবা অ্যান এনজয়েবল স্টেট, এটা খুব ব্যবহার করি আমরা, যে জীবন একটা সুখের বিছানা নয় বা লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এইরকম। তো কি একটা সুখকর অবস্থা বা আরামদায়ক অবস্থা, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বেড অফ রোজেস। বিসাইড দ্য মার্ক, অর্থাৎ ইররিলেভেন্ট, অর্থাৎ কি প্রসঙ্গত নয়, অপ্রাসঙ্গিক, অসঙ্গত কোনো কিছু। বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, অর্থাৎ অল অ্যাডভান্টেজেস, যখন কোনো ব্যক্তি সমস্ত দিক থেকে সুযোগ পেয়ে থাকে অথবা সমস্ত দিক থেকে যখন আমরা সুযোগ পাই, সেক্ষেত্রে আমরা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস এই শব্দটা ইডিয়ম হিসেবে ব্যবহার করি। বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ বেটার টু অ্যারাইভ লেট দ্যান নট টু কাম অ্যাট অল, অর্থাৎ কি কখনো না আসার থেকে দেরিতে আসা অনেক ভালো, অর্থাৎ এমন কিছু যে হয়তো কোনো দিনই আসলো না, কিন্তু তার থেকে ভালো হচ্ছে সে আসুক কিন্তু দেরি করে আসুক। বিটুইন দ্য হর্নস অফ ডিলেমা, অর্থাৎ আর ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কঠিন পরিস্থিতি।
বার্ডস অফ দ্য সেম ফেদার, পার্সনস অফ সেম ক্যারেক্টার। যখন দুটো ব্যক্তির চরিত্র একই রকম হয় বা সমচরিত্রের দুজন ব্যক্তি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি বার্ডস অফ সেম ফেদার। এরপরে আসছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, টু টেক মোর দ্যান ওয়ান ক্যান ডিল উইথ, অথবা টু টেক অন আ টাস্ক টু বিগ ফর ওয়ান সেলফ। অর্থাৎ কি, কোনো ব্যক্তি যখন নিজের দক্ষতা থেকে, অর্থাৎ নিজে কতটা পারবে তার থেকেও বেশি কাজ নিয়ে নেয়, সেক্ষেত্রে এই ইডিয়মটা ব্যবহার করা হয়। বাইট সামওয়ানস হেড অফ, ইডিয়ম হচ্ছে স্পিক অ্যাংরিলি উইদাউট এনি রিজন। অর্থাৎ কোনো কারণ ছাড়াই যখন কোনো ব্যক্তি খুব রেগে গিয়ে কথা বলে, অথবা যখন কোনো ব্যক্তি অকারণে রেগে যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি বাইট সামওয়ানস হেড অফ। বাইট দ্য ডাস্ট, অর্থাৎ সাফার আর ডিফিট, অর্থাৎ হেরে যাওয়া বা হার স্বীকার করে নেওয়া। ব্ল্যাক শিপ, পার্সন উইথ আ ব্যাড রেপুটেশন, অথবা ডিসগ্রেস ফর দ্য ফ্যামিলি। অর্থাৎ কি, এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে ধারণা খুব একটা ভালো না, অথবা এই পরিবারের ক্ষেত্রে অভিশাপ, অথবা বাংলাতেও আমরা আর একটা ভালো শব্দ আছে যাকে বলে কুলাঙ্গার। বাবারা তাদের ছেলেকে অনেক সময় বলে থাকে, যদি খুব রেগে যায় বাবারা, তাহলে ছেলেদেরকে বলে তুই তো বংশের এরকম একটা কুলাঙ্গার। ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্ল্যাক শিপ। ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, প্রেইজ ওয়ান সেলফ, অথবা টু বোস্ট অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্টস। অর্থাৎ কি, যখন কেউ নিজের প্রশংসা নিজেই করে থাকে, অর্থাৎ নিজের ঢাক নিজেই পেটানো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট। এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে বাকিদেরও সুবিধা হয়। দেখা হবে পরের ভিডিওতে।